আল্লাহ বলছেন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিয়েছি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না। আচ্ছা, এই পৃথিবীতে ৮৪,০০০ প্রাণী, কত 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 এগুলো মনে রাখবেন, পৃথিবীতে ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না, একটা প্রাণী ছাড়া, তার নাম মানুষ। ঠিক না বেটি? আমরাই আগামী দিনের চিন্তা করি কি খাবো কালকে। পৃথিবীর আর কোন প্রাণী আগামী দিনের চিন্তা করে আছে, ভরসা করে কার উপরে? জোরে বলুন আল্লাহ। তাই আল্লাহ বললেন ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাপেরা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটার নাম হলো, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহই তাকে পার করলো। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্য সামন্তের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। ভরসাটা করুন আল্লাহর উপর। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলুন আগে একটা একটা করে বলি। এরপরে আল্লাহ বললেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? 4টে। আমাদের দেহের মধ্যে, বাপেরা শুনে নিন, মুরব্বী বাবাজিরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে। এই 4টে আজকের বাড়িতে গিয়ে দয়া করে আপনারা যত্ন করবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন। কি কি শুনে নিন। ব্রেন, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। আবার বলছি, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এবার আসছি, সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা বন্ধ, চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান
কয়েকটা কথা এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে, আলেম উলামাদের কাছ থেকে কটা কথা শুনে আমল করে যান। আমার বলার উদ্দেশ্য ছিল এইটুকুই। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে শুনে নিন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে অঙ্গ। মায়ের 4টে অঙ্গ, তাহলে কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছে, আমাকে তৈরি করেছে। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার বাপের সঙ্গে মিলবে 100%, আর মায়ের সঙ্গেও 4টে মিলবে। মিলিয়ে দেখে নেবেন। আপনার বাচ্চাটাকে কাছে বসাবেন, বসিয়ে বলবেন, আব্বু আয় তো দেখি, আব্দুল্লাহ মারুফ তো বললো, একটু টেস্ট করে দেখি। দেখবেন 4টে জিনিস মিলবে। হয় চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চোখের, হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবেই মিলবে 4টে। বাপের সঙ্গে 4টে মিলবে, মায়ের সঙ্গে 4টে মিলবে। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য করতে বলি সারা ভারতবর্ষের যত লেকচার দিয়েছি আমি বেশ কিছু জায়গায়, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো এই হতভাগা যেখানেই বক্তব্য দেয় আমি এই কথাটা তুলে ধরি। আজ এখানেও বলছি, হিন্দু মুসলিম পৃথিবীতে যতদিন বাঁচবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব বলুন। আচ্ছা, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে আল্লাহ। চলো আয়াতটা পড়ি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কখনোই ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন নবী আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে, শুধু তুমি এতটুকুই বলবে, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই।
সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, ওদেরও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে যেন ওরা সাড়া দেয়। আমার ভাষা বুঝতে পারছেন? আমি যখন ওদেরকে বিশ্বাস করেছি, ওদেরও উচিত হলো ওয়ালিয়ুমিনু বি, ওরাও যেন আমাকে বিশ্বাস করে 100%। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই সফল পথ পেয়ে যাবে। জোরে বলুন। তিনটে জিনিস আলাদা বলেছি। এক নাম্বার ব্লাড। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। অনেকে ভুল বললাম বুঝি না বাবা, ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, আফসোস। চলো এরপরে আসছে আর দুটো জিনিস, কি শুনলে চমকে যাবেন। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু কথা বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? 1500 বছর আগে কোরআনে ওই ভাষাটা ইঙ্গিত দেওয়া আছে। কোনদিন আমরা ভাবিনি। আপনারা আধার কার্ড করার সময় এই বুড়ো দুটো আঙুল একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে এর ইঙ্গিত দেওয়া আছে এর ভিতরে। ও মুসলমান, এগুলো কোনোদিন খোঁজনি? সময় নেই তো, আমরা খুঁজবো কি করে? যারা খোঁজার জিনিস তারা কোরআন থেকে নিচুর তথ্য বের করে ফেলছে। চলো আমি দুটো তথ্য দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, প্রথমে চোখটাই বলি। মানে কেন বললো আপনাদের চোখটাকে বড় করে চাইতে? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস, এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াতকে নিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি? যে সৃষ্টিকর্তা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই? এটা বলার কি দরকার ছিল? গোটা দেহ তো তিনিই তৈরি করেছেন, তো এটা আবার আলাদা করে বলার দরকার কি? ব্যাস, গবেষণা শুরু হয়ে গেল। গবেষণা করতে করতে কি পেল দেখুন। পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ চলে গেছেন, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চোখের কথা বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন? আপনি তো বসে আছেন এই কোণে। আর একটা আসছি, এই আঙুলের ছাপটা দেখুন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি মনে করে, আল্লাহ বলছেন, মানব জাতি কি মনে করে আমরা মরে গেলে পুড়ে ছাই হয়ে যাব, পচে গলে হাড় হয়ে যাব, পরকালে আল্লাহ আমাদের তুলতে পারবে না? পৃথিবীতে যেমন বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত্য জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি কোরআন পড়তে গিয়ে বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কি আশ্চর্য কথা! আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ দিলেন। 1000 মানুষের 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় বসে আছেন?
একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? বাপেরা, আল্লাহর সমকক্ষ কেহই নেই। বাড়ি থেকে ভাববেন একটু, আরবিতে একটু ব্যাখ্যাটা করে দিই, ক্লিয়ার হয়ে যাবেন। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ কি বললেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাপ, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমার ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে সমস্যায় পড়ে, শ্রোতাও যাবে সমস্যায় পড়ে। আমার বাপেরা, কেন আমি প্রথমে বলেছিলাম আলেমের ওয়াজ শুনতে? শুনে নিন, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই মোতালিয়া করতে হবে, 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ, আর নইলে ওয়াজ হবে না। হ্যাঁ, একটা কেসা কাহিনী ধরলেই তো 2 ঘন্টা পার হয়ে যাবে। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না, একটু কথা বলুন না। হ্যাঁ, পড়লাম কেন তাহলে আবার? 5টা কারণ শুনুন। 1 নাম্বার, এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়। টোটাল কোরআনের এই সূরাটাই এত পরিচয়, এতই সূরার গুরুত্ব। 1 নাম্বার, এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়। 2 নাম্বার, এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, মোমেন মানে ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটির 4টে আয়াত থেকে। আবার এই সূরাটি বাংলা অর্থ করে দিলাম। এই সূরাটি পড়লাম কেন? পড়লে কি কোনো লাভ আছে? কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কোনো মানুষ সূরা ইখলাস খালেস নিয়তে পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে সরে আছেন এত বড় সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে? চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম। খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত।